আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ এবং এই নতুন বছর বাংলা বৈশাখ মাস, এটির যে ঐতিহ্য সেই দিনগুলো ফিরে আনার চেষ্টা করবেন। গত 15 বছর পয়লা বৈশাখ এমনকি ঈদও পালন করতে পারেন নাই, কিন্তু আজ 24শে জুলাই হাসিনার পতনের পর সবাই তার গণতন্ত্র ফিরে পেয়েছে এবং ঈদ র্যালি, ঈদ যাপন, বৈশাখী উদযাপন সব কিছু পালন করতে পারবে এবং করবে জনগণ। আপনাদের আজকের যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মার্চ ফর গাজা। গতকাল শনিবার 12 তারিখ বেলা 3টায় যেভাবে সোয়াদিতে লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে, ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছে, এটি এক মাইল ফলক এবং নজরবিহীন ইতিহাস গড়েছে বাংলাদেশ। আজকে ইসরায়েল, ফিলিস্তিনি সবাই কিছুটা ভয়ে আছে বাংলাদেশের এই বিক্ষোভ কর্মসূচিতে। এরকমই মুসলমানদেরকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করাটা জরুরি। গণতন্ত্রকে যেমন ফিরে পাওয়া হয়েছে, জুলাই বিপ্লব ঘটেছে 2024-এর জুলাই বিপ্লবে ছাত্র জনতা একসাথে মিলিত হয়েছিল এবং সমস্ত যার যার স্থান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে সবাই একসাথে প্রতিবাদ জানিয়েছিল, ফেসিলিটি হাসিনা পতন হয়েছে। এটি এখন বর্তমান আমাদের দেশের জন্য খুব জরুরি। আমরা মুসলমান, এরকমই মার্চ ফর গাজার মতো প্রতিবাদের ঝড় তুলতে হবে। এভাবে যদি আমরা সব জায়গা থেকে প্রতিবাদ করতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলেই কখনোই মুসলমান জাতি আর কখনো মায়ের খাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগের যারা নবী রাসূল যারা ছিলেন তারাও কিন্তু প্রতিবাদ জেনেছে, তাদের কিন্তু অস্ত্র গোলাবল অত ছিল না। ইসরায়েলি আমেরিকা যতই অস্ত্র গোলাবারুদ হোক, মুসলমানদের সত্যের পথে এবং ন্যায়ের পথে থাকে আল্লাহ তাআলাই তাকে রহমত করবে। সৌদি আরবের মতন একটি মুসলিম কান্ট্রির বাদশাহ, উনি তার দেশে ডিজে পার্টি অনুষ্ঠান করে, এটি মুসলমানদের জন্য সবচেয়ে খারাপ কাজ। আর সেই কাজটাই এখন সৌদি আরবে হচ্ছে। সৌদি আরবের উচিত ইরানের মতন তাকেও এগিয়ে আসে এবং প্রত্যেকটা মুসলিম দেশ যদি একসাথে থাকে তাহলে আর কখনো মুসলমানরা পরাজিত হবে না, মুসলমানরা জয়ী হবে। আর মুসলমানদেরকে জয়ী করতে হলে সকল মুসলমানদেরকে এক হতে হবে, যেটি মার্চ ফর গাজা ফিলিস্তিনি হয়ে গেছিল এবং সব বাংলাদেশি লাখো লাখো মানুষ জড়ো হয়েছিল এবং জনসমুদ্রে দেখিয়েছিল সোয়ার্দি উদ্যান 12 তারিখ শনিবার দুপুর 3টায়। এবং যে এই প্রোগ্রামের মতন এরকমই মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদের ঝড় তুলতে হবে, তাহলেই সম্ভব। ইতিহাসে যেমন একটি বিরল ঘটনা, তেমনি ইসরায়েলের কিছু সৈন্য নাকি বিদ্রোহ করেছে, তারা নাকি আর ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধ করবে না। আমেরিকাও একটু ভয়ের মধ্যে আছে। এটি দরকার। এরকমই মুসলমানদেরকে একসাথে এক কাতারে দাঁড়াতে হবে। যেমন বিএনপি, এনসিপি, জামায়াত, হেফাজত সবাই এক কাতারে ছিল সোয়ার্দির মাঠে। এটি শুধু রাজনীতি দল না, সকল জনগণও ছিল, শিক্ষক, ছাত্র, ইসলামিক অনন্য দল, বামপন্থী দল সবাই কিন্তু একসাথেই ছিল।
এরকম সর্বসাধারণ মানুষ যখন একসাথে আসবে, প্রতিবাদ করবে, এখানে কিন্তু ডক্টর ইউনূসও কিন্তু বাধা দেয় নাই, সেনাবাহিনী বাধা দেয় নাই। আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, বিষয়টা মাথায় রাখবেন। আপনি যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন, দেশের সম্পদ যদি নষ্ট না করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কখনোই আপনাকে কিছু বলবে না। আর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেমন গাজীপুরে ফেরার পথে, মার্চ অফ গাজা থেকে ফেরার পথে গাজীপুরে কিছু দোকানের উপর হামলা চালাচ্ছে। এটি আসলে ঠিক হয় না। একটি বিষয় খেয়াল রাখবে, প্রতিবাদ করতে যে আপনি যদি আপনার দেশের সম্পদ নষ্ট করেন, তাহলে সেটা কার ক্ষতি হবে? এবং লুটপাট করান, কার ক্ষতি হবে? হ্যাঁ, ইসরায়েলির পণ্য বয়কট করতে হবে, আমেরিকার পণ্য বয়কট হবে। যেমন ভারত একের পর এক রাজত্ব করতেছে এবং বাংলাদেশ দীর্ঘদিন গোলামি থেকে এবার মুক্তি পেয়েছে। ডক্টর ইউনূস বুদ্ধিমানের মতো একটি পরিচয় দিয়ে পাল্টা যুক্তি দিয়েছে। আজকে ভারতের অনেক কিছু বয়কট করাতে ভারতের কলকাতায় এখন রেস্টুরেন্টগুলো চলে না, হাসপাতালে রুগী যায় না। বাংলাদেশে এখন বেশিরভাগ বাইরের দেশে চিকিৎসা যায়, বাংলাদেশের ভিতরে খায় বা বাংলাদেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে যায়। এখন ভারত কী হলো? একটা বিপদের মধ্যে পড়ছে। এই বিষয়টি খেয়াল রাখবে, বয়কট করুন আপনি। আপনি যেমন ইসরায়েলি পণ্য, কোকাকোলা, বাটার শোরুম, এইসব আপনি বয়কট করেন, কিনবেন না, তখন ইসরায়েলি পণ্য অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তরমুজের দাম বেড়েছিল, সবাই একসাথে বয়কট করেছেন, তরমুজ অটোমেটিক দাম কমে গেছে। এখন আবার দেখা যাচ্ছে তরমুজের দাম বেড়ে যাচ্ছে। এখানে আপনি একসাথে একযোগে বয়কট করুন, যে কিছু আপনি প্রতিবাদ জানান এবং বয়কট করুন, তাহলেই কিন্তু অটোমেটিক তার ফল পাওয়া যায়। আর তারই প্রমাণ কিন্তু মার্চ ফর গাজা একসাথে রয়েছে দেখে আজকে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। কিন্তু কিছু কিছু খারাপ মানুষ এই সুযোগটা কাজে লাগায়, ভাঙচুর এমন একটা কিছু করে যাতে আমাদের দেশের সম্পদ নষ্ট করে। যারা দেশের সম্পদ নষ্ট করে তারা দেশের শত্রু। প্রতিবাদ জানাবে, আপনি ইসরায়েলিদেরকে পোস্টার বানান, জুতা দেখান, পিটান, সেটা করে। কিন্তু আপনার দেশের যদি একটা সম্পদ যদি নষ্ট করে বা দোকান ভাঙচুর করে, দোকানটা কি ইসরায়েলের? বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রতিবাদ ঝড় এমন হবে না যাতে প্রতিবাদের ঝড় তুলতে যে আপনি আপনার দেশের সম্পদ নষ্ট করবেন। আপনার দেশের সম্পদ রক্ষা করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে মানতে হবে। আজকে ট্রাফিক পুলিশদের উপরও নির্যাতন চালানো হচ্ছে। যেসব পুলিশ অপরাধ করেছে তারা কিন্তু দেশে নাই, কিন্তু যারা অপরাধ করেন, যারা হুকুমের গোলাম ছিল, আপনি যদি পুলিশ প্রশাসনের কাজ করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই জন্য আপনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে খারাপ ব্যবহার করতে হবে না। অটোরিকশা, হকার্স, হুন্ডা, প্রাইভেট কার, যারা এই রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন, রাস্তাঘাটে আসা যাওয়া করছেন, আপনারা পুলিশকে মানেন না, পুলিশকে গালি দেন, পুলিশের সাথে খারাপ ব্যবহার করেন। পুলিশ, এই আইনশৃঙ্খলা বাহিনী যদি আজকে না থাকতো তাহলে আপনাকে রক্ষা করবে কীভাবে? আজকে সন্ত্রাসী কার্যক্রম যে বেড়েছিল এটি কিন্তু পুলিশ দেখছে। অন্যায় অপরাধ হলে এটি দেখছে পুলিশ। আপনি হুন্ডা চালায় রাস্তায় অপরাধ করবেন, আপনি রাস্তা ফুটপাত দখল করে আইন অমান্য করে আপনি রাস্তায় ব্যবসা করবেন, আপনি ব্যাটারি চালিত অটোরিকশা দিন দিন সংখ্যা বাড়তেছে, নিয়ম মানবেন না, রাস্তা পুরো চলতে থাকবে, আর পুলিশ বললেই আপনি আইনের অপব্যবহার করবেন, আইনকে অমান্য করবেন। এটি তো ঠিক না। আপনাকে আপনার জায়গা থেকে সঠিকভাবে কাজ করতে হবে। আপনি যদি আপনার জায়গা থেকে দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। প্রতিবাদের ঝড় সব কিছুতে হতে পারে। আপনি এরকম শুধু মার্চ ফর গাজা না, এরকম অনেক সময় অনেক কিছু থেকে আপনাকে প্রতিবাদ জানাতে হবে। আজকে সমস্ত মুসলিম দেশগুলো এক থাকলে ইসরায়েলি, আমেরিকা কখনোই এত বড় সাহস পেত না। এরকম আমাদের দেশকে সুন্দরভাবে রক্ষা করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি মনে রাখবেন, ফ্যাসিলিটি হাসিনা সরকারের কিছু চামচারা এদেশে রয়ে গেছে, নেতারা পলাতক, কিছু নেতা জেল হাজতে, কিন্তু যে কর্মীরা আছে তারা কিন্তু পায়তারা করতেছে দেশের অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টি করবার জন্য। বিএনপি
খেয়াল রাখতে হবে বিএনপি কিন্তু সবচেয়ে নির্যাতিত দল। গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বিএনপি। সেই বিএনপির মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ঢুকে গেছে। আওয়ামী লীগকে কেউ জায়গা দেবেন না। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল যে যার পাতে খায় সেই পাতি ফুটা করে। খাল কেটে কুমির আনার মতো সবচেয়ে খারাপ দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে এখন সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। কিছু হিন্দু সম্প্রদায়ের লোক, হিন্দুরা চেষ্টা করছে যে ভারতের দালালি করার জন্য, প্লাস আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ এদেশে আওয়ামী লীগকে আর জায়গা দেওয়া যাবে না। এজন্য আপনাকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটি খেয়াল রাখবেন, যেখানে সেখানে সিগারেট ধরাবেন না, পাবলিক প্লেসও না, খাবার রেস্টুরেন্টেও না। কারণ তামাক জাতীয় সকল মাদকদ্রব্য, ভেপিং, এটা কিন্তু হারাম। এটিকে বয়কট করুন, এটিকে বর্জন করুন। আজকে ধূমপানকে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। ধূমপান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি শিশুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আমাদেরকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দৃষ্টিবুদ্ধি বদলান, জীবন বদলে যাবে। যে যেভাবেই পারেন আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ জানাবেন। আপনি যদি প্রতিবাদ জানাতে পারেন তাহলে কিন্তু সম্ভব। মার্চ ফর গাজার মতন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ জানাবেন, এবং প্রতিবাদের ঝড় একসাথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে, তাহলেই সম্ভব। এবং এখন আরেকটি আপনারা বয়কট করবেন, সেটি হচ্ছে তরমুজের দাম যাতে না বাড়ে, এটি বয়কট করতে হবে। প্লাস ব্যাটারি চালিত অটোরিকশা এবং রাস্তার ফুটপাত যেভাবে হকারদের দখলে, এই দুটো জিনিস আমাদেরকে বয়কট করতে হবে। যেমন রাস্তার উপরে যেসব ভাজা পোড়ার দোকান হচ্ছে, এটি যদি বয়কট না করেন তাহলে আপনি দিন দিন অসুস্থ হবে। এই বিষয়টা খেয়াল রাখতে, এবং রাস্তা আটকে এরা যেমন ব্যবসা করতেছে, আবার একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।